একেবারে সন্নিকটে বাফুফের কার্যনির্বাহী কমিটির নির্বাচন। দেশের সাম্প্রতিক পরিস্থিতির জন্য খুব বেশি আলোচনা না থাকলেও ভেতরে ভেতরে প্রস্তুতি নিচ্ছেন আগ্রহীরা। নির্বাচনী ব্যস্ততার জন্য ফুটবল ফেডারেশনের ভাবনায় আপাতত নেই জাতীয় দল। ভুটানে প্রত্যাশিত পারফরমেন্স করতে পারেনি হাভিয়ের কাবরেরার দল, যারা কদিন আগেও বড় দলের বিপক্ষে লড়াই করেছে। হঠাৎ করেই তাদের কেন ছন্দপতন, এর কারণ খোঁজার বদলে বাফুফে এখন ব্যস্ত নির্বাচনী প্রস্তুতি নিয়ে। তাই আপাতত ফুটবলারদের আসতে হচ্ছে না কোনো জবাবদিহিতার আওতায়। এটা নর্মালি একটা প্রসেসের মধ্যে আসে যে ওইখানে আমাদের টিম ম্যানেজার আছে, কোচ আছে, তারা আমাদের আসলে অফিসিয়ালি রিপোর্ট জমা দেয়। তো তারা রিপোর্ট জমা দিলে আমরা সভাপতি মহোদয় বলেন, আমাদের ন্যাশনাল টিমস কমিটি বলেন, তাদের সাথে আমরা আলাপ আলোচনা করবো এই রিপোর্টের ভিত্তিতে। জাতীয় দল নিয়ে বাফুফের পরিকল্পনা আপাতত 2 মাস পর নভেম্বর উইন্ডো নিয়ে। অক্টোবরে ফিফা প্রীতি ম্যাচ খেলার সুযোগ থাকলেও সেদিকে মনোযোগ নেই কর্মকর্তাদের। পরের মাসে পরিকল্পনা আছে অন্তত 2টো ম্যাচ আয়োজন করার। সম্ভব হলে জাতীয় দলের জন্য একটি ত্রিদেশীয় সিরিজে অংশ নেওয়ার চেষ্টা করবে বাফুফে। অক্টোবর এবং নভেম্বর পাশাপাশি দুইটা অল্প সময়ের ব্যবধানেই আমাদের 2টা উইন্ডো। সো বাট আমরা যেহেতু নির্বাচন, আমরা আগে থেকেই একটা শিডিউল ছিল যে আমরা নভেম্বর উইন্ডোটাকে ইউজ করব। তো নভেম্বর উইন্ডোতে আমরা আসলে বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করছি এবং অলরেডি আমাদের 2টা দেশ অলরেডি ইনভাইট করেছে একটা ত্রিদেশীয় টুর্নামেন্টের জন্য। আরেকটা যদি বলি, একটা দেশ বাংলাদেশে এসে খেলার, অথবা ওদের ওখানে যাওয়া যায় কিনা। তো আমরা একটু আলোচনা করে কোচের সাথে কথা বলে আমরা আপনাদের বিস্তারিত পরবর্তীতে জানাবো। 2025-এর মার্চে শুরু হবে এশিয়ান কাপ বাছাই। সেখানে গ্রুপিংয়ে থাকবে র্যাঙ্কিংয়ের হিসেব। সামনে ফিফা উইন্ডো থেকে তার সুবিধা নিতে আদৌ কি কোনো পরিকল্পনা আছে বাফুফের? এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।